তো ছোট্ট একটি ক্লাসের মাধ্যমেই জটিল যৌগের সন্নিবেশ সংখ্যা কিভাবে সহজেই নির্ণয় করতে পারি সেটা দেখে ফেললাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম ক্যাম্পকাটের নতুন আরও একটি পর্বে। আমি তোমাদের নূর ভাইয়া। আজকের ক্লাসে আমরা জটিল যৌগের সন্নিবেশ সংখ্যা খুব সহজেই তুমি কিভাবে বের করতে পারবা সেটা দেখব। দেখো, এই জটিল যৌগের মানে তোমাকে প্রশ্নে একটা জটিল যৌগ দেওয়া আছে, ওখান থেকে বের করতে বলবে যে এখানে সন্নিবেশ সংখ্যা কয়টা আছে। ঠিক আছে, এটা বের করাটা অনেক ইজি এবং এখান থেকে কোশ্চেন আসে। যেমন আমি তোমাকে দেখাই যে এখান থেকে বেসিকলি তুমি যদি দেখো যে ঢাকা ইউনিভার্সিটির 17-18তে কোশ্চেন আসছে এবং পাশাপাশি তোমার হচ্ছে 16-17তে কোশ্চেন আসছে। এবার যে আসবে না এটার কোনো গ্যারান্টি নাই, তাই এই টপিকটা কখনোই স্কিপ করা উচিত না। আজকের ক্লাসের পরে ইনশাল্লাহ এই টপিকটা তুমি কখনোই কি ভুল করবা না, মিসও যাবে না তোমার। ঠিক আছে, ইনশাল্লাহ এমসিকে ধুপধাপ করে ফেলবা। তাহলে দেখো, আমি তোমাকে এই যে জটিল যৌগ এখানে কয়েকটা লিখে দিচ্ছি। দেখো এখানে 8টা মোটামুটি আমি একটা এক্সাম্পল নিচ্ছি, আর এখানে 2টা আছে 10টা। টোটাল 10টা এক্সাম্পল থেকে আমি যখন তোমাকে শিখাবো যে কীভাবে তুমি সন্নিবেশ সংখ্যা বের করবা, তুমি ইজিলি বের করতে পারবা আসলে ইনশাল্লাহ। দেখো ভাইয়া, তোমাকে একটা কথা বলি যে জটিল যৌগে আমরা জানি একটা কনসেপ্ট থাকে। কে বলো তো? কনসেপ্টের নাম কি? লিগেন্ড। এই লিগেন্ডটা কি? যারা হচ্ছে ইলেকট্রন কি করে বলো তো? দান করে। তা এখন কোনগুলা লিগেন্ড সেটা আমার আগে থেকে জানা থাকা লাগবে। লিগেন্ডগুলো জানার পরে আমি ইজিলি বুঝতে পারবো বেসিকলি কি কোনগুলা কোন একটা জটিল যৌগের সন্নিবেশ সংখ্যা কত। তাহলে তোমাকে একটা এখানে টেকনিক বলে দিই, লিগেন্ড যতগুলো থাকবে সন্নিবেশ সংখ্যা ততগুলাই থাকে। এটা বেশিরভাগ ক্ষেত্রে কি কার্যকর। লিগেন্ড ততগুলাই কি সন্নিবেশ সংখ্যা। মাথায় রেখো, যতগুলা লিগেন্ড ততগুলা সন্নিবেশ, তত সংখ্যক সন্নিবেশ। এটা মাথায় রাখলেই হয়। এটা একটা টেকনিক আর কি, বা বেসিক কনসেপ্ট আর কি, যে একটা জটিল যৌগ তৈরি করতে লিগেন্ডের দরকার। যতগুলো লিগেন্ড ততগুলা সন্নিবেশ সংখ্যা গেল। এরপরে ধরো তুমি এখন লিগেন্ড কতগুলা সেটা ভুলে গেছো, লিগেন্ড কোনগুলা সেটাও ভুলে গেছো। লিগেন্ড কতগুলা না, বেসিক্যালি লিগেন্ড কোনগুলা সেগুলো তুমি ভুলে গেছো। তাও ভাইয়া ট্রাস্ট মি, তুমি বের করতে পারবা। কিন্তু আমি তোমাকে বলবো লিগেন্ডগুলো আগে মাথায় রেখে নাও। তো কেমনে বের করতে পারবা? যদি ধরো আমি জানি না কোনগুলো লিগেন্ড, তোমাকে এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে লাইন লিখে দিচ্ছি, এটা জাস্ট মাথায় রাখবা। মাথায় তুমি দেখবা জটিল যৌগের থার্ড ব্র্যাকেট চিনি না আমরা? হ্যাঁ চিনি। জটিল যৌগের থার্ড ব্র্যাকেটে ধাতু বাদে যা আছে বা যত সংখ্যক আছে সেই নাম্বারটা হবে কি তোমার সন্নিবেশ। যা আছে বা যত সংখ্যক আছে সেই নাম্বারটা হবে কি সন্নিবেশ। পারবো না এটা তো অ্যাটলিস্ট পারবো। ধরো লিগেন্ডগুলো ভুলে গেলাম সাপোজ, এখন পরীক্ষা হলে ধরো লিগেন্ড কোনগুলো অনেকগুলো পড়ছি ভুলে গেছি। এখন তাহলে তুমি মাথায় রেখো যে সন্নিবেশ সংখ্যা বের করতে হলে যে জটিল যৌগের থার্ড ব্র্যাকেটে ধাতু বাদে যতগুলা যা আছে ওই নাম্বারটাই হবে, বা যত সংখ্যক আছে ওই নাম্বারটাই হবে কি সন্নিবেশ সংখ্যা। চলো ধূপধাপ বের করি। তাহলে এটা একটা জটিল যৌগ। এই জটিল যৌগের থার্ড ব্র্যাকেট খেয়াল করবে যে এটা এতটুকু থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেটে আয়রন হচ্ছে ধাতু, আমরা চিনি তাই না? আয়রন হচ্ছে ধাতু। এই ধাতু বাদে যা আছে যত সংখ্যক আছে, ধাতু বাদে কে আছে? সায়ানাইডটা কয়টা আছে? 6টা আছে। তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা হবে 6। ইজি না? তারপরে দেখো পটাশিয়াম, এটা তো আমার দেখার দরকার নেই, আমি দেখবো থার্ড ব্র্যাকেটে যে এখানে সন্নিবেশ সংখ্যা বের করতেছি, সন্নিবেশ সংখ্যা। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট আছে। সিলভার হচ্ছে কি ধাতু, এই ধাতু বাদে কে আছে? এই যে সায়ানাইড, বা এটার নাম কি, আরেকটা নাম কি নাইট্রাইল। কয়টা আছে? 2টা। তাহলে এটা সন্নিবেশ সংখ্যা কত হবে? 2। এই জটিল যৌগটা দেখো, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। এখানে মার্কিউরি এটা কি এখানে ধাতু। এইটা বাদে যা আছে বা যত সংখ্যক আছে এটা বাদে কি আছে? আয়োডিন কি একটা লিগেন্ড। আচ্ছা, লিগেন্ডের ব্যাপার আসতেছি না এখানে। তাহলে আয়োডিন কয়টা আছে? 4টা আছে। তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা কত হবে? 4। এরপরে আবারও আসি এই জটিল যৌগ, এখানে কবাল্ট এটা ধাতু, এই ধাতু বাদে কে আছে? NO2, এই যে NO2 কয়টা আছে? NO2 6টা। তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা কত হবে? 6। এটা আসি ক্রোমিয়াম ধাতু, এই ধাতু বাদে কে আছে? অক্সালেট আয়ন। অক্সালেট কয়টা আছে? 3টা, এই যে দেখতে পাচ্ছ 3টা। তাহলে এটা সন্নিবেশ সংখ্যা কত হবে? 3। এরপরে দেখো এই জটিল যৌগটাতে থার্ড ব্র্যাকেট, এই যে থার্ড ব্র্যাকেট কপার ধাতু, এই ধাতু বাদে কি আছে? অ্যামোনিয়া কয়টা আছে? 4টা। তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা কত হবে? 4। এরপরে কবাল্ট,
এই যে এই জটিল যৌগটাতে কোবাল্ট বাদে কি আছে থার্ড ব্র্যাকেটের ভিতরে পানি, পানি কয়টা আছে 6টা, তাহলে সন্নিবেশ সংখ্যা কত হবে 6। এরপরে এখানে হচ্ছে নিকেল, নিকেল হচ্ছে ধাতু, এই ধাতু বাদে যা আছে কে এই যে নাইট্রেল বা সায়ানাইড কয়টা আছে 4টা, তাহলে সন্নিবেশ সংখ্যা কত হবে 4। অনেক ইজি না বের করা, অনেক ইজি। দেখো আমরা আরেকটা এক্সাম্পল, আরো দুইটা এক্সাম্পল দেখতেছি। এখানে দেখো কি বললাম ভাইয়া থার্ড ব্র্যাকেট দেখবো, ধরো আমি লিগেন্ড কোনটা ভুলে গেছি, এখানে কিন্তু সবগুলো লিগেন্ড, এই যে বললাম না যতগুলো লিগেন্ড হবে ততগুলো সন্নিবেশ সংখ্যা। এখানে সায়ানাইড একটা লিগেন্ড, এই যে সায়ানাইড লিগেন্ড, আয়োডিন লিগেন্ড, NO2 লিগেন্ড, অক্সালেটাউন লিগেন্ড। লিগেন্ড মানে কি যারা ইলেকট্রন দান করে তাদের কাছে ইলেকট্রন বেশি লেগে তারা ইলেকট্রন দান করে। তারপরে অ্যামোনিয়া মুক্ত জোড় ইলেকট্রন আছে একটা, ইলেকট্রন দান করে কয়টা, অ্যামোনিয়া একটা লিগেন্ড কয়টা আছে 4টা, পানি একটা লিগেন্ড কয়টা আছে 6টা, তারপরে সায়ানাইড এটা একটা লিগেন্ড কয়টা আছে 4টা। এই যে লিগেন্ড সংখ্যা যতগুলো ততগুলোই কি তোমার সন্নিবেশ সংখ্যা। আমি বলতেছি যে ধরো তুমি লিগেন্ডগুলো ভুলে গেছো, তাহলে মাথায় রাখবা থার্ড ব্র্যাকেটের ভিতরে ধাতুবাদে যেগুলো আছে এটা যতগুলো আছে সেটাই হবে কি তোমার সন্নিবেশ সংখ্যা। এরপরে দেখো থার্ড ব্র্যাকেট চিন্তা করবো, থার্ড ব্র্যাকেট যে আসতো থার্ড ব্র্যাকেটে ধাতুকে কোবাল্ট, আসলে এটা কার্বন মনোক্সাইড হয়ে গেছে, সি ওটা একটু ছোট হবে আর কি, বুঝছো, CO আচ্ছা বেশি ছোট হয়ে গেছে, তাহলে এখানে হচ্ছে এই যে ঠিক আছে আবার হ্যাঁ এই তো আচ্ছা। তাইলে এটা একটা জটিল যৌগ, এখানে এটাকে কোবাল্ট বাদে যে আছে যতগুলো আছে, কোবাল্ট বাদে কে আছে দেখো, অ্যামোনিয়া আছে কয়টা আছে 3টা, তাহলে দেখো 3 প্লাস অ্যামোনিয়া কয়টা আছে 3টা লিখলাম। এরপর আবার ক্লোরিনও আছে থার্ড ব্র্যাকেটের ভিতরে, দেখছো তো ক্লোরিন কয়টা আছে 3টা, এই যে 3, টোটাল কয়টা হলো 6টা। তাহলে এই জটিল যৌগের সন্নিবেশ সংখ্যা কয়টা টোটাল 6টা। আর এখানে লিগেন্ড আসলে আছে 6টা, এই যে অ্যামোনিয়া 3টা, অ্যামোনিয়া আছে কয়টা 3টা, অ্যামোনিয়া একটা লিগেন্ড, তারপর ক্লোরিন এও একটা লিগেন্ড কয়টা আছে 3টা, তাহলে টোটাল 3 যোগ করলে কত হয় 6 শেষ। এরপরে কয়টা দেখি, এই যে নিকেল কি একটা ধাতু, এই ধাতু বাদে কে আছে, ধাতু বাদে এরা আছে যে পানি আর ক্লোরিন আছে, পানি কয়টা আছে 4টা, তাহলে এখানে লেখো 4 প্লাস আরেকজন আছে কে আছে ক্লোরিন কয়টা আছে 2টা, লেখো 2, তাহলে কয়টা হলো 6টা। তাহলে এটারও সন্নিবেশ সংখ্যা 6, এটা লিগেন্ডও কয়টা 6টা। তাহলে তুমি লিগেন্ড সংখ্যাও বের করতে পারবা, সন্নিবেশ সংখ্যাও বের করতে পারবা, ইজি না? ওকে, তাহলে দেখো আমরা এখন MCQ করি। এই যে এই যৌগটাতে বলছে অবস্থান্তর ধাতুটির সন্নিবেশ সংখ্যা, অবস্থান্তর ধাতু মানে কি, এখানে কোবাল্ট হচ্ছে অবস্থান্তর ধাতু, তাহলে এইটার যতগুলা কি আছে সন্নিবেশ সংখ্যা আছে, বা এটার সাথে যতগুলা লিগেন্ড এসে ইলেকট্রন দান করতেছে, ঠিক আছে, লিগেন্ড সন্নিবেশ সংখ্যায় লিগেন্ড। এখন বের করি চলো থার্ড ব্র্যাকেট চিন্তা করবো, এই যে থার্ড ব্র্যাকেট, এখানে কিন্তু ক্লোরিন বাদ, তাই না, এই যে 3টা ক্লোরিন বাদ, কারণ এরা থার্ড ব্র্যাকেটের বাইরে, এটা কাইটা দাও এ বাদ, এর হিসাবে আসবে না। থার্ড ব্র্যাকেট, এই যে থার্ড ব্র্যাকেট, অ্যামোনিয়া কোবাল্ট বাদে আছে অ্যামোনিয়া কয়টা আছে 4টা, লেখো 4 প্লাস পানি আছে, পানি কয়টা আছে 2টা, লেখো 2, তাহলে কয়টা হলো 6টা। তাহলে এই পুরা জটিল যৌগটাতে থার্ড ব্র্যাকেটের ভিতরে কোবাল্ট বাদে অ্যামোনিয়া আছে 4টা, পানি আছে 2টা, তাহলে টোটাল কয়টা হলো 6টা, তাহলে সন্নিবেশ সংখ্যা হবে 6। ইজি। পরেরটা দেখো, আরেকটা MCQ দেখাই, 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগ, মানে এই 4টা অপশনের মধ্যে কোথায় 4 সন্নিবেশ সংখ্যা আছে। তাহলে প্রথমে আমরা দেখি যে থার্ড ব্র্যাকেট, F এর সাথে আছে সায়ানাইড কয়টা আছে 6টা, তাহলে এটা সন্নিবেশ সংখ্যা 6, তাহলে এটা আনসার হবে না। এরপরে এখানে দেখো কোবাল্ট বাদে থার্ড ব্র্যাকেটের ভিতরে কে আছে অ্যামোনিয়া কয়টা আছে 6টা, এটাও আনসার হবে না। তারপরে এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে আয়রন বাদে পানি আছে কয়টা আছে 6টা, এটাও আনসার হবে না, তাহলে এটাই আনসার হবে। এখন এটা কেন আনসার হচ্ছে, কারণ এইখানে জটিল যৌগটাতে কপার বাদে আছে অ্যামোনিয়া, আর কেউ নাই, অ্যামোনিয়া কয়টা আছে 4টা, তাহলে 4 হবে এর সন্নিবেশ সংখ্যা, আর ক্লোরিন তো বাদ যাবে, আমি বলছি থার্ড ব্র্যাকেটের ভিতরে কাউন্ট করতে হবে, শেষ। ওকে, ইজি না? তাহলে আমরা শুধুমাত্র ছোট্ট একটি ক্লাসের মাধ্যমেই জটিল যৌগের সন্নিবেশ সংখ্যা কিভাবে সহজেই নির্ণয় করতে পারি সেটা দেখে ফেললাম। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আমরা নতুন আরও একটি টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।